আসসালামু আলাইকুম। রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাল খান। সুপ্রিয় দর্শক, আজকে একটা ভিন্ন নিউজ, সেটা হলো বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিলের বিল পাস। এসএফ সুরক্ষা বাদ করেছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের 24 দিনের মাথায় আইনটি বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিশেষ নিরাপত্তা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য করা আইন বাতিলের বিল জাতীয় সংসদে পাশ করা হয়েছে। এছাড়া বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ আইনের সংশোধনী এনে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার বিধান বাদ দেওয়ার বিল পাশও হয়েছে। আজকে বুধবার 2 দফায় এই দুটি বিল সহ মোট 13টি বিল পাস হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সেই সন্ত্রাসী বিরোধী সংশোধন বিল রয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিলগুলো উপস্থাপন অবিলম্বে বিবেচনা এবং পরে কণ্ঠ ভোটে পাশ করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা এসব অধ্যাদেশকে আইনে রূপ দিতে এসব বিল আনা হয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 24 দিনের মাথায় 29 আগস্ট বৈষম্যমূলক নীতি বিবেচনায় বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রণীত আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর 9 সেপ্টেম্বর জারি করা হয় অধ্যাদেশটি। আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালে যে 5ই আগস্ট যে সরকারের আওয়ামী লীগ সরকারের পতন হয়, সে পতনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। এরপর একটা নতুন সরকার বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার নামে সে বাংলাদেশের দায়িত্ব নেয় প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সাথে আরও অনেক উপদেষ্টা মণ্ডলীরা তারা বাংলাদেশের দায়িত্ব নেয় একের পর। যাই হোক, তারপর এই আওয়ামী লীগের যে আপনারা জানেন যে অধ্যাদেশ আছে, অর্থাৎ তাদের যে নিরাপত্তা, তাদের পরিবারে বঙ্গবন্ধু পরিবারের যে নিরাপত্তা বিধানটি, সে বিধানটি বাতিল করা হয়। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ আইন 2026 শীর্ষক এই বিলে বলা হয়েছে 2009 সালের 63 নম্বর আইন এর দ্বারা রহিত করা হবে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে 2009 সালের 15 অক্টোবর এই আইনের গেজেট জারি হয়। পরে 2015 সালের 25 মে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়ার জন্য প্রজ্ঞাপনও জারি করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য হিসেবে বিবেচিত হওয়ায় অন্তর্বর্তী সরকারের সময় আইনটি রহিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে 2024 সালের 9 সেপ্টেম্বর জাতির পিতার পরিবার সদস্যগণদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয়েছিল বলে বিলে তুলে ধরা হয়েছিল। রহিতকরণ বিলের 3 ধারায় বলা হয়েছে, ওই অধ্যাদেশও রহিত হবে, তবে অধ্যাদেশের অধীনে হওয়া কোনো কাজ বা গ্রহণ করা কোনো ব্যবস্থা এই আইনের অধীনে করা বা গ্রহণ করা হয়েছে বলে গণ্য হবে। বিকেলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন আইন 2026 বিলটি উপস্থাপন করেন। পরে অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলা হলে কণ্ঠ ভোটে তা গৃহীত হয়। দফা ওয়ারি কোনো সংশোধনী না থাকায় বিলটির দফাগুলো কণ্ঠ ভোটে গৃহীত হয়। শেষে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। এই বিলে 2021 সালের এসএসএফ আইনের কয়েকটি ধারা থেকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত বিধান বাদ দেওয়ার কথা বলা হয়েছে। বিলে বলা হয়েছে, 2021 সালের আইনের 2 ধারার দফা খ ও গ বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে 8 ধারার উপধারা 1, 3 ও 4 এবং 9 ধারার উপধারা 2 থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যগণ শব্দগুলো বাদ দেওয়ার কথা বলা
হয়েছে। এসএসএফ সংশোধনের বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধান বাতিল হয়েছে এবং ওই অধ্যাদেশের বিধান কার্যকর রাখা ও তা স্থায়ী আইনে রূপান্তর করাই এই সংশোধনের লক্ষ্য। এই বিলে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024 রহিত হবে, তবে ওই অধ্যাদেশের অধীন হওয়া কাজ বা গ্রহণ করা ব্যবস্থা বৈধভাবে হয়েছে বলে গণ্য হবে। একই বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 এবং বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল 2026 উপস্থাপন করেন। এই দুটি বিলও পাশ হয়েছে। এর আগে 2 দিনের প্রথম পর্বের বৈঠকে অর্থমন্ত্রী আমির খুরশিদ মোহাম্মদ চৌধুরী সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 উপস্থাপন করেন। বিলটি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করে পাশ করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উপস্থাপন করলে নোয়াখালী 6 আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য আব্দুল হান্নান মাসুদ আপত্তি তুলে উপকূলীয় দরিদ্র জেলেদের স্বার্থের কথা তোলেন। জবাবে মন্ত্রী বলেন, কারেন্ট জাল ও বেন্দি জাল নিষিদ্ধ করাই এই সংশোধনের মূল উদ্দেশ্য। পরে বিলটি পাশ হয়। স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল 2026 উপস্থাপন করেন। বিলটি উপস্থাপনের আগে তিনি বলেন, এই নামটি উচ্চারণ তার জন্য বিবৃতিকর, তবে বিলটি পাশ হলে ভবিষ্যতে আর এই নাম শুনতে হবে না। পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। একইভাবে পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026ও পাশ হয়। দিনের ওই অধিবেশনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশের সময় বিরোধী দলীয় নেতা তুলনামূলক সিট দেখতে হাতে পাওয়ার কথা বলে সময় চান, তবে স্পিকার জানান আপত্তি জানানোর নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় ওই পর্যায়ে আর আপত্তি গ্রহণের সুযোগ নেই। পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান কোর্ট অফ সিভিল প্রসিকিউটর অ্যামেন্ডমেন্ট বিল 2026 উপস্থাপন করেন। এটিও একই দিনে পাশ হয়। এছাড়া দিন জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল, স্থানিক পরিকল্পনা বিল, পরিত্যক্ত বাড়ি সম্পর্ক বিধানবলী সংশোধন বিল সংসদে পাশ করা হয়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে অনেকগুলো নিয়মকরণ পাশ হয়েছে, যেগুলো আসলে ক্ষমতায় থাকলে মানুষ ক্ষমতার যে অপব্যবহার করে সেগুলোর ভিতরে আর কি এটাও ছিল। দেখেন, একটা আপনারা জানেন যে এই যে ঢাকা যে আন্তর্জাতিক বিমানবন্দর, এখন বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটা ছিল সাবেক জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। আসলে এই যে মানুষ আসলে হিংসা মানুষের অনেক কিন্তু পতন করে, হয়তোবা একটা নাম দিয়ে করা হয়েছে, একজন প্রেসিডেন্টের নাম দিয়ে, সাবেক প্রেসিডেন্ট ছিল যেহেতু, তার নাম দিয়ে সেটা জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর রাখা করেছিল। এবং সেটাকে দেখেন, সেটার নামটা হিংসার পরিবর্তনে সেটার নামকে পরিবর্তন করতে 12,000 কোটি টাকা ব্যয় করতে হয়েছে। নাম রেখেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ভাই আসলে কি বলবো, ক্ষমতায় যে যায়, ওই চেহারা যে বসে, সেই এক ধরনের সরিসরি হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য দেশে আসলে এরকম হয় না। যাই হোক, এখন বর্তমানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, এখন তার সমস্ত কিছু বাতিল হবে, এটাই স্বাভাবিক, আর এটাই বাংলাদেশের একটা নীতি। তবে বাংলাদেশের মানুষ আগের চেয়ে কিন্তু অনেক চালাক হয়েছে, আপনারা বিশ্বাস করেন আর না করেন, সাধারণ জনগণ অতিরিক্ত যদি বাড়াবাড়ি করে, যে সরকারি হোক, এতে আমি বিএনপি বা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলবো না, বা জামাতকে উদ্দেশ্য করে বলবো না, সকল দলেরই চিন্তা করতে হবে। জনগণ কিন্তু এখন আগের অবস্থানে নেই, এবং ছাত্ররা যদি কোনো কারণে খেপে যায়, তার পতন কিন্তু অনিবার্য, আমরা বিগত সময়ে যা দেখেছি। যাই হোক সুপ্রিয় দর্শক, এই যে
বঙ্গবন্ধুর যে পরিবারের যে আইন, অর্থাৎ যে সিকিউরিটি ফোর্সের যে আইনটা আছে, অর্থাৎ যেটাকে বলা হয়, আপনারা জানেন যে নিরাপত্তা, যে নিরাপত্তার জন্য যে আইনটি, সেই আইনটি যে বাতিল করে ভালো করেছে না খারাপ করেছে, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন, কারণ আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই প্রয়োজন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি